আর বেটায় বানাইয়া বেটায় বেছে বেটা দামি দামি গাড়ি লিয়া ঘুরে। আমরা এটা বিবেচনা প্রায় করি না, খেয়াল করি না। ওরে আল্লাহর বন্দেগান দেখো দয়া করিয়া, মদ এমন একটা নিকৃষ্টতম জিনিস, এটা এক সময় আমরা লাগি যাইজ আসলো, পরবর্তীতে এগুলা বিশেষ করিয়া বাবা নিষিদ্ধ হয়ে গেল, গিয়ে আমরার লাগে হারাম। আমরা মদ বিলকুল আমরা খাইতাম না, এটা আমরার লাগে বিলকুল হারাম। বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে, এর জন্য এটা জঘন্যতম জিনিসটাকে দয়া করিয়া সরিয়া থাকবা। নেশাযুক্ত যত জিনিস আছে, মদ, ড্রাগস, এইভাবে আরও যত আছে, ফেন্সিডিল, গাঁজা, নেশাযুক্ত জিনিসটা আমরার লাগে ক্ষতিকারক, অতএব এটা জায়েজ নাই, বিলকুল হারাম। ইতার তাকিতা খাবার তাকি এবং ব্যবসার তাকি বিরত দেখবা। আপনি করিমগঞ্জ জেলা কারাগারে গেলে দেখবা আমরার দেশ কত মুসলমান, হিন্দু, অন্যান্য ধর্মের মানুষও এইভাবে ড্রাগসর মানে ব্যবসার দ্বারা খাইয়া 21 মাস 22 মাস 24 মাস হয়ে গেছে গিয়ার, আর কোনো বেল নাই, নন বেল, কোনো বেল নাই। ডিস্ট্রিক্ট জজে কোনো বেল দেয় না, হাইকোর্টে পর্যন্ত বেল দেয় না। ভাইরে আপনার লাইফ আছে, দয়া করিয়া আল্লাহকে বাস্তে কোনোদিন লুবো পড়িয়া ইতা ব্যবসার মধ্যে জড়িত হইবা না। ইতা তো ব্যবসাত বড় মজা হয়, কম দিনে বুঝুন ধনী হওয়া যায়। হ্যাঁ, কম দিনে ধনী যায়। একজন পাইলাম ড্রাইভার, দেখলাম তুমিরও বাইক কিলা, বলে কইও না 50,000 টিপ আসলো, বুঝাইছেন, এক টিপ মারলে 50,000, বুধ ভাইছেন নি, পয়সা বানাইতে সময় লাগবো নি? জি না। হইল ভাই, কন্যা জানি হুজুর 50,000 টিপ মারছি, কয়টা লো টিপত ধরা খাই লাইছে, আর এখন ছুটতাম পারি আর না। বলে কত দিন? বলে 12 মাস হয়ে গেছে, ছুটার লাইন নাই। এখন দেখ রায়নি লুব ফড়িয়া 8 টাকা বানানিত লাগসলা, এখন লালগড়ের ভিতরে দিন কাটাইত্রা আর খালি খান দিত্রা। লালগড়ি কান বাবা অত সোজা নাই, কান বড় কঠিন জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে কঠিন জায়গা, শাস্তির জায়গা হইয়া থাকছে গিয়া বলে জেলখানা। ইকানো গেলে দেখবা বড় কঠিন জায়গা বাবা। আমি নিজে আপনার তোর কয়েকবার গেলাম, আমার দাওয়াত করিয়া নেন। এবারও সেপ্টেম্বর মাসও গেছিলাম, গিয়া পড়াশোনা করিয়া আইছি। জেল কিছু মানুষ বেমার ফসলা, গতিকে আমার নিয়া কিছু পড়াশোনা করাইলা। সনাতন ধর্মর মানছে পূজা করলা, আর আমরা মুসলমানের লাগে কিছু পড়াশোনা হইল। গিয়া দেখলাম, আমরা শুনছি ছোটবেলা জেলর ভিতরে এখন সেলঘর আছে। সেল এখন শুনছেন নি আপনারা? লড়িতে খুসা মারে, ওটা শুনছি না? ইলা উলা নাই, খুসা উসা মারে না। আগলা গোর এখান আন্দার, একটা টয়লেটের কোনো সুরত ব্যবস্থা, সিট একটা, কোনো মশর নাই, কোনো বাতি নাই। যেন বিক্রি করেন জেলের মধ্যে, মায়ের করেন, ফসাদ করেন। এনর নিয়ে 1 রাত বা 2 রাত সেল ঘরের মধ্যে রাখবা, আন্দার যেমনে রইবা, মশার কামড় খাইবা। 2 দিন বাদে চিৎকার দিয়ে খালি বার হইয়া আইবা, হইবা আমার নেওয়ার, আমি মায়ের করতাম না। ইকান হইলে সেল ঘর, বুঝতে পারছেন? বড় কঠিন ঘর। এর লাগিয়া জেল হইল গিয়া বাউন্ডারির ভিতরে খোলা মেলা, যদি হয় বাইরে খোলা মেলা, অগর তাকিও গর যা, কোনো বাধা নাই। কিন্তু জানিয়া রাখা, বাপও দেখতায় নাই, মাও দেখতায় নাই, বইন দেখতায় না, খেয়ে মরলে জনজাও পাইতায় নাই। এর লাগি বড় কঠিন জায়গা, সংশোধনের জায়গা। দয়া করিয়া চিন্তা করিয়া দেখবা, একগুর এখন বলে আমরা জেল ডরাই নাই, তা বেটিন ধর লাগিয়া বাবা রে, আপনি দোষী সাব্যস্ত হইয়া জেল খাটিও না, জীবনে কোনো ফায়দা পাইতা নাই। ইউসুফ নবী জেল খাটিসলা সৎ পথে বাবা। ইউসুফ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে, কারণ জুলাইখা চক্রান্ত করিয়া জেল খাটাইছি। জুলাইখা একজন মিশরের বাদশার মেয়ে, বাদশার স্ত্রী আসলা। তাই তখন ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তাই নিজে অবাক হয়ে গেছলা। তার মনের আবেগ আসলো, জীবনে একবার মনের আশা পূর্ণ করতাম। কিন্তু ইউসুফ নবী একজন নবী হিসাবে মাআযাল্লাহ আল্লাহর কাছে তান পানা চাইছেন, কখনো জুলাইখার প্রতি তান বুড়া নিয়তে চাইছেন না, খালি পানা চাইছেন আল্লাহর কাছে। সর্বশেষে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ নবীরে জেলের মধ্যে নিয়ে ঢুকাই দিল, জেল খাটিলা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রীও বানাইল। ইউসুফ নবীর আল্লাহ বড় বড় পরীক্ষা করলো। প্রথমে ছোট থাকতে বায়াংতে হিংসা করিয়া বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিলা। অত বড় মুসিবত থাকি আল্লাহ তানরে মায়া করলাম। তারপরে গিয়া মিশরের বাদশার যখন দাঁড় লইলাম, যে কোনো কৌশলক লম্বা ঘটনা পৌঁছিলা। মিশরের বাচ্চা বাদশা লালন পালন করিয়া বড় করলো। এখন জুলাইখা তান পিছে লাগি গেল গিয়া। জুলাইখা লাগার পরে আর একটা মুসিবত,
পরে জুলাইখা জেলর ভিতরে ঢুকাইল। অত বড় মুসিবতটা কি উদ্ধার হইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। এর জন্য আল্লাহ কুরআনের মধ্যে কইছেন ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সামনে যদি বড় কোনো মুসিবত আয়, মুসিবতর পিছনে বালাই আছে। যত বড় মুশকিলাত তার পিছনে তত বড় বালাই আছে। এর লাগি বড় মুসিবত আইলে ধৈর্য ধারণ করতা, সবর করতা, সবর করিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করতা। যত বড় মুসিবত আইব তত বড় করিয়া পিছনে আপনার বালাই আসব। ইউসুফ নবীর উপরে বড় বড় মুসিবত আইছে, ইব্রাহিম নবীর উপরে বড় বড় মুসিবত আইল, তত বেশি মর্যাদা আল্লাহ জমিন এই নবী অকলর বাড়াইয়া দিলা। এর লাগি জমিন একটা জিনিস সবক হইল গিয়া। আমি প্রায় জায়গাত আলোচনা করি, আমরার কোনো ফ্যামিলির মধ্যে দেখবা বাইয়ালির মধ্যে একটা হিংসা থাকি যায়। বাইয়ালির মধ্যে যদি কোনো বাইয়ে, মাইজলা ভাই হোক কা, বড় ভাই হোক কা, ছোট ভাই হোক কা, কোনো বাইয়ে ভাইয়ের প্রতি যদি হিংসা করিয়া কোনো দিন বড় হইতে পারতা নাই বাবা, সারা বাইয়ানতে মিলিয়া ছোট বাইরে মারাত লাগসলা, মারতা তোফার সন্না পরে সারা বাইয়ান বিকারি এক হিসাবে সাজিয়া ছোট ভাইয়ের কাছ থেকে গিয়া রিলিফ আনলাম। এর লাগে কোনো দিন বাই মারিয়া জীবনে সুখী হওয়া যায় না, ভাইয়ান্তরে দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। জানিয়া রাখবা বাইয়ালির মধ্যে সমান রাখার চেষ্টা করতাম। ইটা দুনিয়ার জমিনও অনেক নজির আছে। বাইয়ে বাই মারিয়া দ্বন্দ্বৌলত বানাইছিল, পরবর্তীতে এমন অবস্থা হইল বাইয়ার বেশ দিনও জমিন রইতা পারছেন না, কবরবাসী হয়ে গেছেন গিয়া। আওলা দখলে সম্পদিতা 4 দিনে একবারে উড়াইয়া শেষ করি লাইলা। যার কারণে বাবার সম্পদ, বাবা মারা যাওয়ার পরে সম্পদ যেটা এটা ওয়ারিস হইলা গিয়া সব বাইয়াই আওলা দখল ওয়ারিস সমান করিয়া বাটিয়া নিতা। যদি কোনো বাইয়াইনতে আসান করিয়া বাইরে বেশ দিলা নিতা দুসরা কথা, নতুবা বাবার সম্পদ খানায় সমান করি বাইয়াইনটা নিতা। বনিন্তর হক যতটুকু আছে এগুলা বাইর করিয়া দিতাম। কিছু কিছু জায়গার মধ্যে মানুষের মনোভাব, বনিন্তর হক এটা দেওয়া মনে হয় লাগে না, বিবাহ দিলাইছি তা নাই। বাইরে শরীয়তর হুকুম হইল বাপ মারা যাওয়ার পরে বইন বাইয়া বাপর সম্পদর মালিক আছে অর্ধেকর, যতটুক সম্পদ আছে সারার অর্ধেকর মালিক হইল গিয়া বোন। কতখান অর্ধেক? বাইয়া যদি 2 বিঘা পায় বইনে 1 বিঘা পাইতো, বাইয়া যদি 1 বিঘা পায় বইনে 8 বিঘা পাইতো। এইভাবে বনিন সম্পদর মালিক হন, তারা ওয়ারিস আসন। কারণ তাদের বিবাহ হয়ে গেছে, মোহর লইয়া অন্য জায়গায় বাবায় মেহনত করিয়া বিবাহ দিলাইছন। এক তো হইল গিয়ে তান একটা সম্পদ মোহর আছে, স্বামীর বাড়ি জীবন কাটাইত্রা স্বামীও তান পক্ষ থাকি একটা সত্য দিতে লাগে। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান, বাবার বাড়ির সম্পদ একটা দিতে লাগে। আর লাগে কোনো বনিনতে বাইরের কাছে সম্পদ যখন চাইবা দয়া করি আল্লাহকে বাঁচতে বাইর করিয়া দিলাইবা। দয়া করি আল্লাহকে বনিন তোর সম্পদ গানাইনটা বার করিয়া দিলাইবা। বনিন তোর সম্পদ লে টানা টান্না কোনো বইনে যদি নে না, যদি কয় বলে আমি স্বামীর বাড়ি আছি বড় সুখ শান্তিতে আছি, আমার বনিনতে যদি হন বাইয়ান আমরা সম্পদগুলা তুমি তান সারা বাটিয়া নেও গিয়া কোনো অসুবিধা নাই। আর বইনে যদি দাবি করে, বইনে বড় কষ্ট করে, ইলা অনেক জায়গাত আছে বাবা ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া তুইয়া গেছো না ওলা ধর লাগিয়া বইনে বিবাহ দিছন, মেয়ে বিবাহ দিছন স্বামীর বাড়ি বড়, স্বামী বড় গরিব দুঃখী মানুষ, এখান ভালো ঘর নাই, ভালো ফ্যানের ব্যবস্থা নাই, বড় কষ্ট করার বইন গিয়ে কিন্তু বাপর বাড়ির সম্পদ আছে, বইন নেওয়া তাইলে বাইনতে বার করিয়া দিন না। বই নিয়ে 8 লাগা গরো যার সাসারে গিয়া খোর বাইয়ে কিন্তু সুযোগ দে না, এক বাইয়ে দিলে আর এক বাইয়ে সুযোগ দেয় না। বইনটা টেকা গুনতা নিয়া সম্পদ খান্তা নিয়া স্বামীর বাড়ি এখান ঘর বানাইয়া শান্তিতে থাকতে পারবো, কিন্তু বাইনতে সুযোগ দেন না, বনির সম্পদ বার করিয়া দিতরা না। ও ভাই দুনিয়ার যত বড় গুনাহ করিলাও বাইরে গুনাহ আল্লাহ তওবা করলে মাফ দিলাই, ফরর হক কিন্তু কোনো দিন আল্লাহ মাফ দিত নাই। কোনো বনির হক যদি দাবিয়া খাও, বাইর যদি কোনো সম্পদ দাবিয়া খাও, কোনো বাজারও খরচ খাইয়া রইছে টেকা এগুন ঋণ মারছো না, এগুন কোনো তওবায় আপনার মাফ নাই, এগুন মাফ হইতো নাই। আমরা দেশ আছে না কোন দোকান, এই দোকান 7,000 ইবাই আর যাওয়ার না হমুকা, এই দোকানও 14,000 ইবাই আর না এখন আরেক মুখা। হ্যাঁ আমরা দেশও আছে। মাজন সাহেব জিজ্ঞাসা করলে, মাজন সাহেব দোকানে বড় মাল কম বলে আর কই না 2 আর খাই লিস এমন সুন্দর কয়, বুঝা যায় এটা খাওয়াইটা অনেক সাধারণ। বেটায় যদি দাবি ছাড়ে না, দাবি ছুটাই না, এগুন দিতে লাগবে, একদিন না একদিন আপনি দিতে লাগবো, বাইরে আপনি দাবি ছুটাইতে লাগবো।
বাবা মারা গেছেন, বাবায় মাতার গাম্পায়ের মধ্যে ফালাইয়া কষ্ট করিয়া ওলাদ রে ফালিলা। ও ওলাদ, তুমি তোমার উপরে হক আছে। বাবা মারা যাওয়ার পরে বাপর ঋণগুলা তুমি তাই মারতায়, এটা তোমাদের উপরে কর্তব্য, তোমাদের উপর হক। বাবায় মেহনত করিয়া ফালিয়া তোমারে বড় করলা, যার কারণে তুমি যখন তোমার বাবা মারা গেছেন তুমি হকগুলা কিন্তু আদায় করি লইতাই। যার কারণে ঋণ মাফ নাই। মালিকের দাবি যদি ছাড়ে না, অন্যর হক দাবিয়া খায়, কোনো অবস্থায় মাফ নাই। অন্য মানুষরে যদি দুঃখ দেন, সেহের করছেন, জাদু টুনা করিয়া নষ্ট করিয়া গড় বন্দি করি রাখছুন, মাফ নাই। সে যদি মাফ দেয় না, কোনো অবস্থায় মাফ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমি যতটুকু আলোচনা করলাম, হদিসটা শেষ করিলে সেহের জাদু টুনা করিও না, নবী যে ফরমায় ইটা বালা খাম নাই। কিছু কিছু মানুষ আসন জাদু টুনা করা তাবার লাগি যায়। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষে তুমি তান অনাসত্য কোনো নফসরে তুমি তান কাতল করিও না। মানুষ হত্যা করা মহাপাপ, মানুষে হত্যা করা গুনাহ কবিরা। দুনিয়ার জমিনও দেখবাই হত্যা করলে লাইফ সাজা দেওয়া হয়, আখিরাতের জিন্দেগির সাজা কিতা ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ইচ্ছাকৃত অবস্থা জানিয়া বুঝিয়া মানুষে হত্যা করলে তার ঠিকানা হইল জাহান্নাম। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, সুদ তাকি তুমি তান বাঁচিও। সুদের বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, এর জন্য জানা আছে সুদ কোনোদিন মানছে প্রকাশ্য খায় না, সুদ মানছে লুকাইয়া খায়। সুদি টেকা আনতে কোনো সময় বুঝাও যায় না। যেন সুদি টেকা আনবা তাই ন গুনাগার, যেন দিবা তাই ন গুনাগার, উভয় সমানের লাগি সুদ কোনোদিন প্রকাশ্য পাইতা না। কিলা জানুন গিয়া কই বাবা আইসলাম রব থোড়া, তুমি বুঝিন খান তো কি ঠেকা আনি দেও তোরা সুদি আমার লাইন করি দো, বড় বিপদ করছে। হয় হয় বিকালে আইও আমি আনিয়া দিয়া, আসলে তাইনু মেইন বুঝাইছে, তাইনু মেইন। এটা প্রায় জায়গার ধরা পড়ছে লাস্টে। বিকালে আইও, বিকালে এলে করে দেখিস আমারও সরম দিস না, খবরদার। ও নেট টাকা 20,000 প্রত্যেক মাসও লাভ হয়ে যাব 2,000 লাভ গুণ কিন্তু দিলাইস মূলটা হক, তোর অসুবিধা নাই। সুদি গুণ দিলেই তো আমারে বেটা জান খাই দিব। যেমনি আইব মাসের 28 তারিখ ওই কিতারে রেডি করে দিন বুঝাইছিল, আসলে থাইন নিজে ওলা খাই বুঝাইছি, সুদ ইল্লা প্রকাশ্য খাই না। তা প্রায় জায়গার ধরা আছে। খবরদার আচ্ছা খয়র কইস না আমি আনিয়া দিয়ার এখান তাকিয়া বহুত দূর, ওই বাক্কা দূরে যাওয়া লাগে, ও বাগানোর ভাই বুঝাইছি আসলে কি ওর বেটা গড়তি দে। এইভাবে সুদি লগ্ন টেকা ওইভাবে সুদ দেওয়া হয়, সুদের বিস্তারিত আলোচনার সময় নাই। এর জন্য ওয়াকলুর রিবা, তুমি তান সুদ থাকিবা, সেটা হারাম। এটা তোমাদের রে বরবাদ করব, ধ্বংস করব, হালাক করব। মানে সুদ খাওয়া হারাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবাদত বন্দেগি করবা এগুলা খাজো লাগতো নাই। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাইও না। বাপ মরি গেছন, বাচ্চা এতিম হয়ে গেছন, এতিম হয়ে গেলে গিয়ে সাসান যেন তান দায়িত্বে আসন, এইটান হইলা গার্জেনশিপ হিসাবে। এতিমর মাল যদি কেউ খায়, আল্লাহ কোরআন কইছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ কইতরা এতিমর মাল যদি কেউ খাইলাই, জানিয়া রাখক এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। বুধ ভাইত্রানি এতিমর মাল আমরা দাবিয়া খাইতাম না, এতিমরে আরো ইহসান করতাম। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাবার থাকি বিরত থাকতাম। ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ যুহুফি, নবী যে ফরমাইছেন যুদ্ধর ময়দান ও জিহাদর ক্ষেত্রে আগ বাড়িবা, ফিস দিয়ে ফিট দিয়ে ঘুরিয়া আইও না। বড় গুনার কাজ, বড় বাদঘাম। তুমি তা নাখতা 2-1 যদি ঘুরি যাও, বাকি সারা কমজোর হয়ে যাইবা। জিহাদর ক্ষেত্রে গেলে ফিস দিয়া ডরাইয়া ঘুরিও না, সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করিও, পিছনে দিওলা সরিও, আবার সামনে দিয়ে আগ বাড়িও। একবারে ফিট দিয়া ঘুরা মানে একবারে বিদায় লইয়া যাওয়া। সামনে দিয়ে যাও, ফিসে দিয়াও, ফিস দিয়া ঘুরিয়াও মানে আমি যাই আর কি ওলা রানি পঞ্চায়। ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, রাসূলুল্লাহ ফরমান পাক দামন মর্দ এবং আওরত হলর উপরে তুমি তান অনাসত্য তহমত তুলিও না, গুনাহ করাম। তহমত তুলা মানুষের উপরে তহমত তুলা, যে কোনো পুরুষ হোক মহিলা হোক, তাদের গল্প দেখছেন, আপনি তহমত তুলতে পারতা নাই। আউরি আমরার দেশের মধ্যে আউরি তহমত তুলিলাই, কোনো কিছু দেখছি না, পুরাপুরি জানছি না, না দেখে অনেক সমালোচনা করি মানুষের কাছে কইলাই
ছেলেরে শর্মিন্দা করলাম, মেয়েরে শর্মিন্দা করলাম, এইভাবে কোনো মার দ্বারা তহমত, কোনো গুনার দ্বারা তহমত দেখিয়া আপনি যদি দেখুন সাক্ষী বানাইয়া আপনি তারে দোষী সাব্যস্ত করকা। মদ খাইছে একজনে দেখনেওয়ালা তিনজন হইতা, তিনজনে দেখনেওয়ালা যদি সাক্ষী দিলা শরীয়তর হুকুম হইল তারে 80টা ডান্ডা দিতা, মহল্লার মানচা নিয়ে সারার সামনে 80টা ডান্ডা দিতা। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে যদি জিনার মধ্যে দেখিলেন শরীয়তের হুকুম হইল ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, 4 জন দেখনেওয়ালা পুরুষ হইতা, মহিলা হইলে 8 জন হইতা, পুরুষ হইলে 4 জন হইতা। আমরা একজনে তুড়া দেখি আর মহিলা খবর পাইলিলে আস্তা দেখবা দুনিয়া লইলাইছন তহমত তুলা। আল্লাহ কেউ আসতে তহমত তুলা অত গুনা বাবা। নবী যে ফরমাইছেন পাক দামন মর্দে বঙ্গা অরতকলর উপরে তহমত তুলিও না। আল্লাহ আমরা এইভাবে বিশেষ করিয়া বুড়া খাম থাকি বাঁচিতাম। দয়া করি আমি সামান্য নমাজের আলোচনা করলাম, সামান্য সুদ নিয়ে বিশেষ করে আলোচনা করলাম, ফানি এবং রাস্তার সামান্য নসিহত করলাম, আর আল্লাহর বন্দেগান তুড়া মেহমানদারি সামান্য মাত মাতিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এর উপরে আমল করার তৌফিক দেখা, গুনার কাছ থেকে আমরা বাঁচিতাম আল্লাহ তৌফিক দিতা। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দেখা সবক আল্লাহুম্মা আমিন। আগে দিলাইছন খাও যদি বাকি রইন দোয়ার আগে সৎকা লইমু আর 2-3 মিনিটের ভিতরে দোয়া করিলেই এশার নমাজ পড়িতাম।